Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম Walaikum আসসালাম salam Good warahmatullahi রাহমাতুল্লাহ। evening, wabarakatuh. sir. Good গুড evening, ইভিনিং। sir. How are you? Alhamdulillah, I'm fine. And you? Alhamdulillah. I'm also fine. Welcome back another class. Actually, today's class is the 13th class out of 20 classes. So you know that this is a basic spoken English course organized by Komi Youth Club and presented by Hassan CJ Spoken English. So let's start today's class. চয়ন আজকে ক্লাসটা শুরু করি অন আওয়ার প্রিভিয়াস ক্লাস আমাদের আগের ক্লাসের মধ্যে উই ডিসকাসড অ্যাবাউট টেন্স বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গত ক্লাসের মধ্যে আমরা ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। চলেন আজকে এটার আরেকটু বিস্তারিত ফরম্যাট গুলো প্লাস হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স, এই কয়টা আজকে আমরা ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো গত ক্লাস পর্যন্ত যা গেছে এটা কে কে বুঝেছেন একটু বলেন তো। Alhamdulillah, বুঝেছি। না বুঝেছেন তো বুঝেছি, কি বুঝেছেন সেটা একটু এক্সপ্লেন করতে বলতেছিলাম আর কি। কেউ কিছু বুঝেন নাই, এক্সপ্লেন করতে পারতে পারেন না টেন্সে বলতে কি বুঝছেন, কতটুকু বুঝেছেন টেন্সে যা গিয়েছে। মাশাল্লাহ, তাহলে কেউ কিছু বুঝেন না, কেউ কিছু এক্সপ্লেন করতে পারবে না নাকি? যাক, এই ধরনের ইয়েতে আসলে বিষয়টা হচ্ছে যে আপনি বুঝেছেন, হয়তো কিভাবে এক্সপ্লেন করতে হয় এটা হয়তো বুঝতে পারছেন না আর কি। ঠিক আছে, বাকি যতটুকু বুঝেছেন খুব আহ, দরকার হচ্ছে গ্রুপের মধ্যে বেশি করে প্র্যাকটিস দেওয়া, কিন্তু এইটার অনেক ঘাটতি হচ্ছে। যাই হোক, সবাই যেহেতু আকেল বালেক পুরুষ সেই হিসেবে আর ইয়া করতেছি না, কি বলে, আর বেশি কথা বাড়াচ্ছি না আর কি। ঠিক আছে, সো চলেন আজকের ইয়েটা শুরু করি। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে আপনি এই টেন্স যতটুকু গেল, টেন্স বলতে কি বুঝেছেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বুঝেছেন, এইটুকু কেউ এক্সপ্লেন করতে পারবেন না? যে আপনি যদি একজন ছাত্রকে পড়াইতে যান কিভাবে পড়াবেন, কতটুকু পড়াবেন, কেউ পারবেন না? তার টেন্স হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কাল, কখন সংঘটিত হয়েছে সেটা বোঝায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টেন্স প্রথমত তিন প্রকার: পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার প্রেজেন্টের মধ্যে আবার প্রত্যেকটার মধ্যে আবার একটু ভাগ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম চারটা করে ভাগ আছে। মোট তাহলে টেন্স দ্বারায় 12টি। ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝায় যে বর্তমান কালে কোনো কাজ হ্যাঁ, তা আমি ক্লাস। সাধারণভাবে কোনো কাজ ঘটে যাওয়া বা ঘটতে থাকা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি, প্রেজেন্ট ইনডিফিনিট। মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট, ফ্যান্টাস্টিক। আর কোনো ভাই পারবেন? আচ্ছা চলেন আমরা মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। একটু সাহস করবেন, দুনিয়াতে আমরা যা কিছু করি না কেন ভুল ভ্রান্তি থাকবে, তো সাহস করে নিজেকে এগিয়ে নিতে হবে, তাহলেই যেটা হবে সেটাই হচ্ছে জয় আর কি। ঠিক আছে, সো আপনার ভয়কে জয় করতে হবে, এটা হচ্ছে এটাই। আমি আমার সন্তানের কাছ থেকে বর্তমানে একটা জিনিস খুব শিক্ষা নিতেছি। আপনাদেরকে হয়তো এই যে কিছু কিছু জায়গা আছে, আগামীতে হয়তো বা আসলেই আমি আপনাদের এই কমিয়ত ক্লাবের এই খেদমতটাকে এইভাবে আর আঞ্জাম দিব না। আপনাদের যেরকম রেকর্ডেড ক্লাস নেওয়ার পর রেকর্ডেড ক্লাস দেই না, এরকম রেকর্ডেড ক্লাস করে রেখে দিব।
যার লাগবে সে ওখানে হয়তো একটা দুটো ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস করে, বাকিটা সে ওখান থেকে দেখবে। কারণ হচ্ছে এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটির রাত জেগে জেগে বানানো যারা কম্পিউটার ব্যবহার পান তারা নিশ্চয় বুঝেন যে এই ধরনের স্লাইড তৈরি করতে কি পরিমাণ সময় যায়, কতটা শ্রম মেধা যায়। তো নিয়ে বসে আছে কিন্তু আপনার নাই, বা এই যে আপনারা শুধু ক্লাসে আসা যাওয়া করতেছেন কিন্তু দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করতেছেন না, পড়াগুলোকে পিছনে দেখতে না, মজা লাগতেছে তাই যেই কজন আছেন ধরে আছেন, এগুলো কিছু কিছু ক্ষেত্রে দুঃখজনক আর কি। আচ্ছা যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে চলুন আমরা পড়াশোনায় চলে যাই। সো গত ক্লাসে আমরা পড়েছিলাম ইনডিফিনিট টেন্স। তো ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝায়? ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণভাবে সম্পন্ন হওয়া কোনো কাজ বোঝায়। ইনডিফিনিট বলতেই সাধারণভাবে সম্পন্ন হওয়া কোনো কাজ বোঝায়। সেই সাধারণভাবে সম্পন্ন হওয়া কাজটা বর্তমান কালেও হতে পারে, অতীতকালেও হতে পারে, ভবিষ্যতেও হতে পারে। যদি কাজটা সাধারণভাবে সম্পন্ন হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। অতীতকালে সাধারণভাবে সম্পন্ন হয়েছিল পাস্ট ইনডিফিনিট, ভবিষ্যৎকালে সাধারণভাবে সম্পন্ন হয় ফিউচার ইনডিফিনিট। এদেরকে আমরা একত্রে একসাথে শেখার কারণ হিসেবে বলেছিলাম যাতে মনে রাখাটা সহজ হয়। গত ক্লাসে যেহেতু ইনডিফিনিটটা আমরা শেষ করেছি তাই একটু দ্রুত যাব। রিয়েলমি RMX 5550, ভাই একটু মিউট করেন, হ্যাঁ, মহিলাদের সাউন্ড আসে এটার মধ্যে। সবাই মিউট করে ফেলবেন, যখন আমি বলবো তখন একটু মিউট করবেন। আচ্ছা, কেউ যদি খালি গায়ে থাকেন থাকেন, পরিবেশটা ভালো না থাকে তাহলে ভিডিও অফ করে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কোনো কাজ বর্তমান কালে সাধারণভাবে সম্পন্ন হয় এরকম যদি বোঝায়, একটা জিনিস আমরা এই কোর্সের শুরু থেকে বলে আসতেছিলাম, এই 20টা 25টা ক্লাস করে আপনি ইংরেজি বস হবেন না। কিন্তু পুরো ইংরেজি জগতের মধ্যে ইংরেজি শেখার খুব সহজ 4টা পদ্ধতি আছে, বা 4টা স্কিল আছে, বা 4টা পন্থা আছে। যেই 4টা পন্থা অবলম্বন করলে আপনি ইংরেজিতে শিখে ফেলতে পারবেন। একটা হচ্ছে স্পিকিং, বলতে হবে। আর একটা হচ্ছে লিসেনিং। প্রথম হচ্ছে লিসেনিং। ছোট বাচ্চা যেমন লিসেনিং করতে 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 একসময় সব একটা দুটো পা পা পাপা বা বা বাবা মা 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 মামা করতে হতে হতে সে একসময় শিখে ফেলে। এরকম আপনি যদি বেশি করে শোনেন ইংরেজি তাহলে পেরে যাবেন। আপনি যদি বলেন তাহলে পারবেন, আপনি যদি লিখেন তাহলে পারবেন, আপনি যদি রিডিং পড়েন তাহলে পারবেন। সো এইটাকে বলা হয় যে ইফ এনিবডি ওয়ান্না লার্ন এনি ল্যাঙ্গুয়েজ হি নিডস ফোর স্কিল: রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। মানে যে কোনো ব্যক্তি যদি কোনো একটা ভাষা শিখতে চায় বা ডেভেলপ করতে চায়, 4টা স্কিল: রিডিং, রাইটিং, লিসেনিং, এটা করলেই হবে। তো আমি বলতেছিলাম যে এই 4টা দক্ষতাকে বাড়ানোর জন্য আমরা যেটা করি সেটা কি, যে এই প্রাথমিক পর্যায়ের দিকে আমরা এই যাতে এটা আমাদের ভুল না হয় তার জন্য আমরা কি করতে পারি, যে আহ, প্রাথমিক পর্যায়ের আমরা কিছু নলেজ নিতে পারি। এই নলেজ গুলো ব্যবহার করে আমি যখন ইংরেজি পড়তে যাব সাধারণভাবে অর্থ চলে আসবে, আমি যখন ইংরেজি লিখতে যাব চলে আসবে, আমি যখন বলতে যাব তখন অর্থটা বুঝে ফেলবো, আমি যখন কিছু শুনতে যাব তখন শুনে বুঝতে পারবো। এই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো সেখানে সাধারণ কিছু নিয়ম নীতির কথা বলা হয়, যেটা একটা ওল্ড মেথড, বর্তমানে অনেক আপডেট হয়েছে, কিন্তু এই ওল্ড মেথডটাও যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার শেখার গতি বহুগুণ বেড়ে যাবে। না বুঝে মুখস্থর মতো কয়টা বাক্য করতে পারবেন, কিন্তু যদি বুঝে হয় তাহলে আমাদের আস্তে আস্তে অনেকগুলো আমরা লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবো। তো আমরা গত ক্লাসে বলেছিলাম কোনো কাজ বর্তমান কালে সাধারণভাবে সম্পন্ন হয় এটা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাক্য গঠনের নিয়ম হলো যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, খালি এতটুকু, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এছাড়াও চিরন্তন সত্য, অভ্যাস, নিকট ভবিষ্যৎ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর অতীতকালে সাধারণভাবে সম্পন্ন হয়েছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এর মধ্যে পার্থক্যটা কোথায়? যে মূল ভার্বের পাস্ট ফর্মটা হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের সময় প্রেজেন্ট ফর্ম হয় মানে V1 হয়, আর পাস্ট ইনডিফিনিটের সময় মূল ভার্বের পাস্ট ফর্ম মানে অতীতকালের রূপটা হয়, অতীতকালের সুরতটা হয়, V2 হয়। এই এতটুকু পার্থক্য। আচ্ছা, আর ফিউচার ইনডিফিনিট কোনো কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে সম্পন্ন হবে বোঝালে
তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে বা সাধারণ ভবিষ্যৎকাল বলে। যেমন আর এটার মধ্যে বাক্য কিভাবে বানাবো, যে কাজটা করে সে সবার আগে আসে, এরপরে শ্যাল উইল বসে। আমরা বলেছি যে আই এবং উই এর ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, কমন ভাবে সবার জন্য উইল ব্যবহার করতে পারি। আর এটার ক্ষেত্রেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম তো ইনডিফিনিটের ক্ষেত্রে বসে, প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখানে পার্থক্য হলো উইলটা, শ্যাল বা উইল। এটা থাকলে যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, আর আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এটা হচ্ছে পার্থক্য আর কি। আচ্ছা, তো এইটা আমরা যদি মূল অংশটা দেখি, যে আমাদের সব বাক্যে সাবজেক্ট ওই একটা, আই উই হি সে সি মাসুম ফাতেমা মাই ফাদার এই জাতীয়। আবার অবজেক্টও একই, রাইস, অথবা যে অনুযায়ী ভার্ব নেব সে অনুযায়ী মাফুল যা আসে সেটা। কিন্তু পার্থক্যটা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের 1 নম্বর রূপ বা V1, অথবা ভার্বের 2 নম্বর রূপ V2, অথবা উইল প্লাস V1, একটা উইল থাকবে বা শ্যাল থাকবে শুরুতে, এরপরে V1 যদি হয় তাহলে ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা গত ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমাদের মেইন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, মানে ফাইল ফেল মাফুল। এখন ভার্বের মধ্যে 3টা স্রোত আছে, V1 V2 V3, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। যেমন ডু মানে করাই, ডু ডিড ডান। তো এখানে আমরা বলেছিলাম যে সাবজেক্টের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিটের সময়, তাহলে কর্তার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইয়ে যোগ করতে হয়। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের সময়, যেমন হি ডাজ, হি গোজ। আর না হলে এস, যেমন হি ইটস, হি রিডস, হি রাইটস, এরকম, তাই না? এখান থেকে আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম এবং আমরা সেখান থেকে আমরা এই বাক্য বিন্যাসটা আপনাদেরকে পড়তে বলেছিলাম। এই বাক্য বিন্যাসটা কার কার হয়েছে? আর বইয়ের এই বাক্য বিন্যাসটা কার কার হয়েছে? কে বলতে পারবেন? হাত উঠান। কারো হয়নি? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কারো তো কোনো রেসপন্স পাচ্ছি না। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি কেউ শোনা কি যাচ্ছে। একটু বই নিয়ে বসেন নাই? দেখেও তো বলা যায়। অদ্ভুত। একজনের শিক্ষকের এটাই ব্যর্থতা যে তিনি ভালো পড়াচ্ছেন, ইয়ে করতেছেন, কিন্তু কেউ পড়তেছে না। এটা তো একটা দেখেও তো বলতে পারেন নাকি? এমন একজন নাই যিনি পড়ে হলো বইয়ের সামনে আছে, পড়ে শোনাতে পারবেন? হ্যাঁ, তরিকুল ইসলাম ভাই বলেন। অন্য যে নিয়ে পারেন তিনি একজন বলেন এটা। স্যার আমি বলি। আর কোনটা বলবো? আই ডু। এই যে বাক্যবিন্যাস 1 নম্বর, ভাই যিনি পারেন তিনি বলেন। এক কথা কয়বার বলবো? আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডু ডোন্ট আই ডু আমি কি আই করি। ডু আচ্ছা, আই এর জায়গায় ইউ লাগান তো, ইউ ডু তুমি করো। ইউ আচ্ছা, ডু ইউ ডু তুমি তুমি করো, করো, ইউ ডোন্ট ডু তুমি করো না, ডু ইউ ইউ আই ডু তুমি কি করো, তুমি কি করো, ডোন্ট ইউ ডু তুমি কি করো না, হোয়াট ডু ইউ ডু তুমি কি করো, হোয়াট ডোন্ট ইউ ডু তুমি কি করো না, ফর ইউ ডু ইউ ডু তুমি কি জন্য তুমি কি জন্য করো, ফর উইথ ডোন্ট ইউ ডু ফর উইথ কোথায় তুমি আছে? কি ফর হোয়াট? জন্য, ফর ফর হোয়াট ডু ইউ ডু, তুমি কি জন্য করো? ফর ফর হোয়াট ইউ ডু। ডু ইউ ডু তুমি কি জন্য করো, ফর হোয়াট ডোন্ট ইউ ডু তুমি কি জন্য করো না, ওয়ান্ট ডু ইউ ডু তুমি কখন করো, ওয়েন ওয়েন ওয়ান্ট ওয়েন ওয়েন ওয়েন
when don't you do তুমি কখন করো না, when where do you do তুমি কোথায় করো, where don't you do তুমি কোথাও করো না, তুমি কোথায় করো how না? do you জি how do you do তুমি তুমি কেন করো, how don't you do হাউ তুমি মানে তো কেন কেন না, করো না, ওয়াই মানে কেন, আর হাউ মানে কিভাবে। why why do you do তুমি কেন করো, why don't you do তুমি কেন করো না, how do you do তুমি কিভাবে করো, how don't you do তুমি কিভাবে করো না, whom do you do আমি কাকে করি, হোম মনে করো হোম ডু, তাহলে কি মনে হবে, করেন হোম ডু ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করো, কাকে কাকে, আর এখানে ইউ বলতেছেন, ইউ হলে তো আর আমি হচ্ছে না। whom do you do তুমি কাকে করো, whom don't you do তুমি কাকে এখানে করো ডু না, হচ্ছে মাউজুন বিহি, হ্যাঁ আপনি চাইলে জি ভিন্ন জি কিছু দেয়। হোম ডু ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করো, হোম ডু ইউ বিট, তুমি কাকে মারো, হোম ডু ইউ গিভ, তুমি কাকে দাও, হোম ডু ইউ কি বলবেন, হোম ডু ইউ টিচ, তুমি কাকে শিক্ষা দাও, এরকম ভাবে বিভিন্ন রকম হইতে পারে আর কি। জি, এখানে ডুটা হচ্ছে পরের যেটা ডু, এই ডুটা হচ্ছে মাউজুন বিহি, মানে একটা নমুনা হিসেবে আছে। জি বলেন। before whom do you do তুমি কার আগে করো, before whom do you do তুমি কার আগে করো না, after whom do you do ভাই মনে তুমি করেন আমি কার বলতেছি পরে যে করো, তুমি কার আগে খাও, তুমি কার আগে খাও না, তুমি কার আগে মাদ্রাসা যাও, তুমি কার আগে মাদ্রাসা যাও না। কার আগে, বাংলা যে জি জি প্রশ্নের প্যাটার্ন গুলো এরকম একটু বলেন না। বিফোর হোম ডু ইউ, বিফোর হোম ডু ইউ ডু, বিফোর হোম ডোন্ট ইউ ডু, তুমি কার আগে করো, তুমি কার আগে করো না। জি, what whom do you do উইথ তুমি হোম কার ডু ইউ, সাথে করো, জি স্যার কিছু বলতেছেন, উইথ হোম ডু ইউ ডু, তুমি কার সাথে করো, সাথে রঙে তো with with whom do you do তুমি কার সাথে করো, with whom do you do তুমি কার সাথে করো না, how আচ্ছা বাংলায় বলেন তো, তুমি কার সাথে খেলো, একজনকে প্রশ্ন করতেন স্যার আপনি কার সাথে ব্যবসা করেন, এটা প্যাটার্নটা কেমন হবে, তুমি কার সাথে করো, তুমি কার সাথে করো কার না, সাথে সেখানে করো, একটু থাকার কথা। তাহলে উইথ হোম ডু ইউ প্লে, তুমি কার সাথে খেলো, তুমি কার সাথে খেলো না, এরকম আর কি। জি বলেন। does how কে, হাউ না, হাউ না, হু, how হু does ডাজ, হু মানে who কে, does ডজ who না does ডাজ। who does কে করে, who doesn't do কে করে না, how do কারা করে, হু ডু, হু how হু হু হু, don't do হাউ না হু। who don't do কারা করে না, which হুইচ work ওয়ার্ক ডু ইউ ডু, হয় ওয়ার্ক বলবেন নাহলে জব বলবেন, অথবা আছে which মানে কোন job do কাজটা, you কোন do চাকরিটা, তুমি হুইচ কোন ওয়ার্ক কাজটি ডু করো, ইউ ডু। which job do you do তুমি কোন কাজটি করো, with what don't job don't you do তুমি কি কাজটি করো না, which job do you do তুমি কার কাজটি করো, which job don't you do তুমি কার কাজটি করো না, তুমি তার কাজটি করো না, মহিউদ্দিন ভাই কয়বার পড়েছেন বলেন, কয়বার পড়েছেন। আর একবার, একবার পড়ে, আপনি একটু চিন্তা করেন তো, আপনি একজনকে আপনার আপনি কি মাদ্রাসায় পড়ান। জি স্যার পড়তে সময় পাই নাই স্যার, আমি তো না পাইরা আচ্ছা দাঁড়াইছি, যাও যাও, ঠিক হাত আছে, চলতেছে না ওই তাই, 3 নম্বর হাত দেখানোর দরকার নাই, যেটা বলতেছিলাম প্রত্যেক সময় পায় না, এটা সবারই বুঝতে হচ্ছে, সবার যদি একই অবস্থা হয় তাহলে আমি আর কিভাবে ইয়া করাবো বলেন, আপনাদের সবার যদি একই অবস্থা, একটা বড় স্বপ্ন বড় আশা, 10টা মিনিট বের স্যার করতে আমি একটু পারিনি 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার স্যার মধ্যে আমি 10, 15, 20 মিনিট বের করতে না, আপনারা যে পড়েন না এটা নমুনা তো গ্রুপে দেন নাই, এটাই তো বুঝাইছে। সবাই ভিডিওটা দেখছেন বা ক্লাসে উপস্থিত থাকেন, মজা লাগে এই পর্যন্তই, ওই মজা লাগে তো আপনার শেখা হবে না ভাই। আচ্ছা যাক, আমি এত জি বেশি স্যার, কথা বলছি কেন, আচ্ছা আর কেউ না কেউ স্যার বলবেন। ঠিক আছে স্যার,
স্যার আমি পড়তে চাইতেছি, পড়বো? জি স্যার, বলেন বলেন। আপনি এখান থেকে দে প্লে তারা খেলে, দে ডোন্ট প্লে তারা খেলে না, ডু দে প্লে তারা কি খেলে, ডোন্ট দে প্লে তারা কি খেলে না, হোয়াট ডু দে প্লে তারা কি খেলে, হোয়াট ডোন্ট ডু প্লে। আমি বারবার আপনাদের বুঝাইতে পারতেছি না, এটা হচ্ছে মাউজুন বিহি। এটা দিয়ে লক্ষ লক্ষ বাক্য বানানো যাবে। রহিম কাকে সাহায্য করে, রহিম কাকে সাহায্য করে না। আব্দুর রহমান কার আগে বাজারে যায়, আব্দুর রহমান কার আগে বাজারে যায় না। কার সাথে সে খেলে, কার সাথে সে খেলে না। কার সাথে সে মাছ ধরে, কার সাথে মাছ ধরে না। কারা ভাত খায়, কারা খায় না। যত রকম বাক্য হতে পারে সব এই প্যাটার্ন দিয়ে বানাইতে পারবেন। সবাই চায় যদি এরকম একটা কিছু থাকতো, যদি আমার কেউ সহজ সরল পদ্ধতি শিখায় দিত, কতই না ভালো হতো। এই সহজ সরল পদ্ধতি দিচ্ছি। এরপরেও যদি এখন বিষয় হচ্ছে কি, যতক্ষণ আপনি ব্যাচের মধ্যে আছেন, যতক্ষণ ব্যাচ চলমান আছে, ততক্ষণ আপনি এই ইংলিশ শেখার মধ্যে একটা বরকত পাবেন। কোর্স শেষ হয়ে যাবে, এরপর দেখবেন যে বরকতটা ছুটে গেছে। এটা একটা নিয়ম। আমি যখন 3 চিল্লা দিই তখন ইন্দোনেশিয়া জামাতের সাথে গেছিলাম। যাওয়ার পরবর্তীতে ওদের কাছে ইংলিশ দিয়ে, ওদের মধ্যে একটা ছেলে ছিল ইংলিশ ভালো পারতো, ওকে দিয়ে ইংলিশ মালয় ভাষায় শিখছি। মানে ছায়া মানে আমি, তারপরে দিয়া মানে তুমি, সুকা, সুকা কা হচ্ছে ওই যে আরবির মতোই। ছায়া সুকা কামু, কামু মানে তোমাকে, হ্যাঁ। তো এইরকম মনে করেন এই শিখছিলাম। এখন ওদের জামাতে যখন আসি, গফরগাঁও সফর পড়ছিল, তো তখন দেখাইতে ওরা যখন ফার্সি ইয়া দিয়ে, সরি, ইন্দোনেশিয়া ভাষায় বয়ান করতো, কি বলতেছে হুবহু আমি সব বুঝি, হুবহু ট্রান্সলেট করতাম। তো ওরা যখন বিদেশে যে কোনো জায়গায় যাইতো, আমার এই ট্রান্সলেশন নিয়ে যেত। আরো 2-3 জন ছিল, কিন্তু আমারে নিয়ে যেত। মানে আমি ভালো, একে তো হচ্ছে বয়ানও করতে পারি ভালো, আমার কথার মধ্যে একটা টোনের মধ্যে একটা মোটিভেশন আছে। পাশাপাশি ও যা বলতিছে মালাইতে, আমি সেটা বুঝে ইয়া করতেছি। আমি তো ভাবলাম যে মার্শাল্লাহ, কি আমার কারিশমা। পরে যখনই কাকরাইলে চলে আসছি জামাত নিয়ে, তখন দেখা যাচ্ছে যে ওদের একটা প্রয়োজনে এটিএম বুথ থেকে টাকা উঠাইতে যাবে। কারণ ওদের সাথে দেখা করতে গেছি, এখন যে কথা বলতেছি আমি অধিকাংশ বুঝি না। আগে জামাতে থাকতে যা বুঝতাম, এখন তার 50%ও বুঝতেছি না। আমার বুঝতে খুব কষ্ট হইতেছে। ওদেরকে আরো বিভিন্ন ইয়া করে বুঝতে, পরে বুঝলাম যে আসলে এটা জামাতে যখন ছিলাম, তখন ওটা একটা আল্লাহর কুদরতে একটা বরকত ছিল। এখন ওই বরকতটা ছুটে গেছে। তা আমরা যে এই যে 17টা 18টা ব্যাচ করাইছি, এটা দেখি যখন ব্যাচে থাকে তখন আলাদা একটা বরকত থাকে। এর পরবর্তীতে সবাই কেউ তার গজলের ভালো লাগছে এই ভিডিও গ্রুপে শেয়ার করে, কে আরো ওইটা, এরকম জিনিসগুলো হয়ে যায়। আচ্ছা যাই হোক, ওইটাই বলতেছিলাম যে আপনারা যদি এখন মেহনত করেন, যে কয়টা দিন আছে একটু মেহনত করেন, তাহলে ভালো হবে আর কি। নালে মনে করবেন যে সব তো রেকর্ড করে রাখছি, ওই জীবনে বহুত রেকর্ড থেকে যাবে। হ্যাঁ, আমি তো সবাই রেকর্ড দিয়ে দিই, নাও রেকর্ড নিয়ে যদি উপকৃত হইতে পারো। আমার তো জীবন দিয়ে লাগছি মানুষের উপকার করার জন্য। যদি আপনার উপকার হয় তা তো ভালো, কিন্তু দেখা যাবে যে মনে রাখেন, লিখে রাখেন, আপনার এই রেকর্ড দিয়ে ওইভাবে উপকার হবে না। হ্যাঁ, রেকর্ড দিয়ে উপকার হবে যখন আমি সামনে এই রেকর্ড নিতেই মনে করেন 1000 টাকা করে আপনার কাছ থেকে নিব, তখন 6 মাসের সময় দিয়ে দিব যে আগামী 6 মাস পর্যন্ত আপনার এটা অ্যাক্টিভ থাকবে, এরপরে আনঅ্যাক্টিভ হয়ে যাবে। তখন দেখবেন যে মনে হবে যে না, তাড়াতাড়ি একটু শিখি। আচ্ছা জি, আরেকজন কে যেন বলতে চেয়েছেন ভাই, ইউ প্লে তুমি খেলো, এটা দিয়ে বলেন। কোন ভাই যেন বলতে চাইলেন না? হোয়াট ডু ইউ পেলে? একটু জোরে বলেন, সাউন্ড মনে হয় আমি কম শুনতেছি, নাকি আমার এখানে কম, কোনটা? সবাইকে জোরে একটু আগে তো ভাইয়েরটা ভালোই শুনলাম, আপনারটা আমি কম শুনতে কেন? আচ্ছা হ্যাঁ, আমার এখানে কম। জি ভাই বলেন। স্যার কিভাবে বলবো যে হোয়াট ডু আই ইউ হোয়াট পেলে? ডু আই কেন, হোয়াট ডু ইউ ইউ প্লে, ইউ প্লে তুমি খেলো, ইউ ডোন্ট প্লে, সরি দে প্লে তারা খেলে, দে ডোন্ট প্লে তারা খেলে না, ডু দে প্লে। আই এর জায়গায় আমরা সাবজেক্ট লাগাইতেছি দে, ডু এর জায়গায় লাগাইতেছি প্লে। এই 32টা বাক্যের মধ্যে 2-1টা বাক্যের ক্ষেত্রে নাও মিলতে পারে, না মিললে নাই, তাও আমরা প্র্যাকটিস করবো। তাহলে দেই প্লে তারা খেলে, এটা দিয়ে টানেন। জি, হোয়াট ডু ইউ পেলে? প্রথম 4টা বলবেন না, রাগ করছেন নাকি? প্রথম 4টা বলেন, দে প্লে তারা খেলে, দে ডোন্ট প্লে তারা খেলে না। দেই পেলেই তারা খেলে, দেই পেলে, দেই ডন্ট পেলেই তারা 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 খেলে না। ডু দেই পেলেই আমি
স্যার এখানে একটা চলে আসে, মানে এখানে যেটা আছে সেটা এখানে যেটা আছে এটা চলে হবে আসে। কেন? আপনার মাথার মধ্যে ডু দেই দেই মানে তারা, তারা কি খেলে? তো সাধারণ বিষয়, তারা খেলে না, তারা কি তারা খেলে, তারা খেলে না, তারা কি খেলে, তারা কি খেলে না, তারা কি খেলে, তারা কি খেলে না, তারা কি জন্য খেলে, তারা কি জন্য খেলে না, কখন খেলে তারা, তারা কখন খেলে, তারা কখন খেলে না, আপনার মাথার মধ্যে তারা আর খেলাটা থাকবে। হয়ে গেল। জি স্যার বলেন। না একটা জিনিস আই হচ্ছে আপনার এরকম ভুল দেই যেটা পেলেই, আছে এটা। জি জি দেই পেলেই, তারা তারা খেলে। আহ মাথা আনতে পারতেছি না স্যার। জি আর কি বলবেন? জি স্যার। জি স্যার বলুন। বলেন। প্লে দিয়ে বলবো স্যার? হ্যাঁ এটাই বলেন, এটা তো মুখে আসছে না, একজনের শুনুক, নাহলে তো যেটা আছে এটা তো পারবেনই। জি স্যার। আই প্লে, আমি খেলি। আই ডোন্ট প্লে, আমি খেলি না। আয়ের জায়গায় ইউ ডু আই দিয়ে ডু বলেন। আই প্লে, ইউ দিয়ে আই বলবো? দিয়ে, আই দিয়ে যখন বলবেন তখন ডু আই প্লে, আমি কি খেলি, এটা ভালো শোনার থেকে তুমি কি খেলো এটা আরো বেশি সুন্দর। এই জন্য মানে তারা ঠিক কি আছে খেলে, স্যার। দে প্লে, এটা দিয়ে টানেন। ঠিক আছে স্যার। দে প্লে, তারা খেলে। দে ডোন্ট প্লে, তারা খেলে না। ডো দে প্লে, তারা কি খেলে? ডোন্ট দে প্লে, তারা কি খেলে না? হোয়াট ডু দে প্লে, তারা কি খেলে? হোয়াট ডোন্ট দে প্লে, তারা কি খেলে না? ফর হোয়াট ডু ফর হোয়াট ডু দে প্লে, তারা কি জন্য খেলে? ফর হোয়াট ডোন্ট দে প্লে, তারা কি জন্য খেলে না? হোয়েন ডু দে প্লে, তারা কখন খেলে? হোয়েন ডোন্ট দে প্লে, তারা কখন খেলে না? হোয়ার ডু দে প্লে, তারা কোথায় খেলে? হোয়ার ডোন্ট দে প্লে, তারা কোথায় খেলে না? হোয়াই ডোন্ট দে প্লে, তারা কেন খেলে না? হোয়াই ডোন্ট দে প্লে, হোয়াই ডোন্ট দে প্লে, তারা কেন খেলে না? হাউ ডু দে প্লে, হাউ ডু দে প্লে, তারা কিভাবে খেলে? হাউ ডোন্ট দে প্লে, তারা কিভাবে খেলে না? হোম ডু দে প্লে, তারা কার সাথে খেলে? হোম ডোন্ট দে প্লে, তারা কার সাথে খেলে না? বিফোর হোম ডু দে প্লে, তারা কার আগে খেলে? বিফোর হোম ডোন্ট দে প্লে, তারা কার আগে খেলে না? আফটার হোম ডু দে প্লে, তারা কার পরে খেলে? আফটার হোম ডোন্ট দে প্লে, তারা কার পরে খেলে না? হোয়াট হোম ডু দে প্লে, উইথ তারা হোম, কার সাথে খেলে? উইথ হোম, উইথ সরি ওয়ার্ড না উইথ। সরি উইথ হোম ডু দে প্লে, তারা কার সাথে খেলে? উইথ হোম ডোন্ট দে প্লে, তারা কার সাথে খেলে না? হু প্লেজ, ঠিক আছে স্যার। হু প্লেজ, কে হ্যাঁ খেলে? হু, ধরুন হচ্ছে হু প্লেস, কে খেলে, একজন। জি জি। হু হু ডাজেন্ট প্লে, কে খেলে না, ডাজেন্ট। ডাজন্ট, ডাজন্ট। থ্যাংক ইউ। হু ডাজন্ট প্লে, কে খেলে না? হু প্লে, কারা খেলে? হু ডোন্ট প্লে, কারা খেলে না? হুইচ প্লে ডু দে প্লে, তারা কোন খেলা খেলে? মানে উইচ হুইচ গেম, উইচ গেম। হুইচ গেম হুইচ গেম ডু দে প্লে, তারা কোন খেলা খেলে? হুইচ গেম হুইচ গেম ডোন্ট দে প্লে, তারা কোন খেলা খেলে না? হুজ গেম ডু দে প্লে, তারা কার খেলা খেলে? হুজ গেম ডোন্ট দে প্লে, তারা কার খেলাতে খেলে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, ফ্যান্টাস্টিক, ইউ আর রিয়েলি ডুইং গ্রেট, আপনারা আসলে অনেক ভালো করছেন। তাহলে এইভাবে আপনি এই বাক্য বিন্যাসগুলোকে পড়ে ফেলবেন, ঠিক আছে? এর আগে আমরা পড়েছিলাম V1, তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা দেখেছিলাম V1 হলে প্রেজেন্ট ইনডিফিনিট, এখন যদি ডিড বসে, আই ডিড দ্য ওয়ার্ক, V2, তাহলে কি হবে, আমি কাজটি করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, আই ইট অ্যাট, খাওয়ার পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এই
এইটার কথা নিশ্চয় মনে আছে, যেখানে কথা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বাই এস বসে। এখন যখন আমরা V2 বসাচ্ছি তখন আর এটা কাজে লাগবে না, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের সময় খাস। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ঠিক আছে, হি এট রাইস, সে ভাত খেয়েছিল। এখানে এটস আর হলো না। প্রেজেন্ট ইনডিফিনিটের সময় যেমন ইট থেকে ইটস হয়ে গিয়েছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময়, এই ক্ষেত্রে এখন আর ওইটা হবে না পাস্ট ইনডিফিনিটের সময়। পাস্ট ইনডিফিনিট কেন, কোনো টেন্সের ক্ষেত্রেই হবে না, ওইটা শুধুমাত্র কার জন্য খাস? প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য। আরে ভাই এত ভুলে গেছেন, একটুও তো মনে আছে নাকি? আরে আমি আজকে ইয়া করতেছি কেন, রিয়াক্ট করতেছি কেন? আপনারা একটু হ্যাঁ না বলবেন, উত্তর দিয়েন। হ্যাঁ আচ্ছা, নাহলে মনে হবে যে আমার মনে হয় যে না পরে আমার মতো মনে হয় সবার মিলে ভিতরে ভয় ঢুকে গেছে, মানে স্যার ভয়ের এখন কি আছে? এতদিন আমি কি আজকে পড়ি আমি নাই। কি খেয়ে ফেলতেছি বা ইয়া করতে, ভয়ের কি আছে এখানে? আচ্ছা, এটা নেগেটিভ ইস্যু কথা আছে বলারই আছে। দরকার নাই। আপনার মুখ খুলতেছেন না, এখানে ভয়ের কি আছে? কেউ কাউকে ইয়া করতেছে? আর এখানে তো এমন কেউ নাই যে যে আপনার জরিমানা ধরবে, এমন কেউ নাই যে আপনাকে লজ্জা দিবে, এমন কেউ নাই এটির মধ্যে। এখানে খালি বললাম যে জিজ্ঞেস করলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে হি সি হইলে ইয়া, এটা হানাটাও বলতে পারেন না, এটার জন্য জড়তা। না আমি স্যার, চাইতেছি ক্লাসটাকে প্রাণবন্ত করতে, আপনারা যেন খুঁটি গেড়ে বসছেন যে না, আমরা রিপ্লাই দিবই না, এরকম একটা ভাব মনে হচ্ছে। আমি বলে রাখছি যে আপনারা রিপ্লাই দেবেন, দিয়া মিউট করে ফেলবেন, যেন আপনার পরিবারের শব্দ ইয়াতে না আসে। কারণ এমন অবস্থা, হ্যাঁ নাও বলেন না। আই এম সরি, এক্সট্রিমলি সরি। ওকে চলেন, লেটস গো। আমরা যেটা বলতেছিলাম, আই গো, আমি যাই। এই গো এর অতীতকালের রূপ কি বলেন তো? ওয়েন্ট। গো এর অতীতকালের রূপ কি? ওয়েন্ট। পয়েন্ট। ওয়েন্ট। গো, ওয়েন্ট, গন আমরা পড়ছিলাম ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট, এখানে হচ্ছে হি এর পরে গোজ ছিল, কিন্তু এটার ক্ষেত্রে আর গো ওয়েন্টস হবে না, সব ক্ষেত্রে ওয়েন্টই। তাহলে আই আই ওয়েন্ট, ওয়েন্ট। আমি গিয়েছিলাম। এটা একটু প্যাটার্নটা টানেন তো একজন। আই ওয়েন্ট, আমি আই গিয়েছিলাম। ওয়েন্ট, ইউ আমি ওয়েন্ট, গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ওয়েন্ট, তোমরা ইউ গিয়েছিলে। ওয়েন্ট, দে ওয়েন্ট, ইউ ওয়েন্ট, তারা তারা গিয়েছিল। গিয়েছিল। হি হি ওয়েন্ট, ওয়েন্ট, সে গিয়েছিল। সে সে ওয়েন্ট, সে মাসুমের গিয়েছিল। মাসুম মাসুম ওয়েন্ট, মাসুম গিয়েছিল। ফাতিমা ওয়েন্ট, ফাতিমা গিয়েছিল। মাই ফাদার ইট ওয়েন্ট, আমার ওয়েন্ট, পিতা গিয়েছিল। ইট ওয়েন্ট, সে গিয়েছিল। মাসুম এন্ড মামুন মামুন ওয়েন্ট, মাসুম এবং মামুন মামুন গিয়েছিল। গিয়েছিল। মাশা, থ্যাংক ইউ ভেরি মাচ। এট, এট মানে খেয়েছো। যে দুজন বললেন ওনারা ছাড়া অন্য কেউ একজন বলেন আই এট, আই আমি খেয়েছিলাম। আই এট, আমি খেয়েছিলাম। উই এট, আমরা খেয়েছিলাম। ইউ এট, তুমি খেয়েছিল। ইউ এট, তোমরা খেয়েছিল। দে এট, তারা খেয়েছিল। হে এট, সে খেয়েছিল। সি এট, সে খেয়েছিল। মাসুম এট, মাসুম খেয়েছিল। ফাতিমা এট, ফাতিমা খেয়েছিল। মাই ফাদার এট, আমার পিতা খেয়েছিল। ইট এট, ইহা খেয়েছিল। মাসুম এন্ড মামুন এট, মাসুম এবং মামুন খেয়েছিল। যে অন্য একজন প্লেড দিয়া বলেন, যিনি যে কয়জন বলছেন, যে তিনজন বলছেন তারা ছাড়া প্লেড খেলেছিল। আই আই প্লেড, প্লেড, আমি খেলেছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। উই খেলেছিলাম। ইউ প্লেড, খেলেছিলে। ইউ প্লেড, খেলেছিলে। দে প্লেড, তারা খেলেছিল। কে বলতেছেন? সাউন্ড তো আসে না। আরিফুল, Yes, yes. আরিফুল হক। যে আরিফ, সাউন্ড হচ্ছে না? আরিফুল হক ভাই একটু জোরে বলেন। জি স্যার, এখন আওয়াজ হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এখন হচ্ছে কি? হ্যাঁ আই হচ্ছে। প্লেড, আই প্লেড, আমি খেলেছিলাম। উই প্লেড, আমরা খেলেছিলাম। ইউ প্লেড, তুমি খেলেছিলে। ইউ প্লেড, তোমরা খেলেছিলে। দে প্লেড, তারা খেলেছিল। হি প্লেড, সে খেলেছিল। শি প্লেড, সে খেলেছিল। মাসুম প্লেড, মাসুম খেলেছিল। ফাতেমা প্লেড, ফাতেমা খেলেছিল। মাই মাশাআল্লাহ। ফাদার প্লেড, আমার বাবা খেলেছিল। ইট প্লেড, ইহা খেলেছিল। মাসুম এন্ড মামুন প্লেড, মাসুম এবং মামুন খেলেছিল। আচ্ছা, তাহলে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা ডুটাকে আই ডু নট প্লে যেটা ছিল, এটা যেহেতু হচ্ছে অতীতকাল, এই জন্য ডিড আসছে। আই ডিড নট গো, আমি যাইনি, অতীতকালে যাওয়া হয়নি। এই ডিড নট কে স্পোকেন ইংলিশে সংক্ষেপে ডিডন্ট করে। আই ডিডন্ট গো, আমি যাইনি। উই ডিডন্ট গো, আমরা যাইনি। যে এটা বলেন তো। আই ডিডন্ট গো, আমি যাইনি। উই ডিডন্ট গো, আমরা যাইনি। ইউ ডিডন্ট গো, তুমি যাওনি। ইউ ডিডন্ট গো, তোমরা যাওনি। দে ডিডন্ট গো, তারা যায়নি। হি ডিডন্ট গো, সে যায়নি। শি ডিডন্ট গো, সে যায়নি। মাসুম ডিডন্ট গো, মাসুম যায়নি। ফাতেমা ডিডন্ট গো, ফাতেমা যায়নি। মাই ফাদার ডিডন্ট গো, আমার পিতা যায়নি। ইট ডিডন্ট গো, ইহা যায়নি।
মাসুম এন্ড মামুন ডিডেন্ট গো, মাসুম এবং মামুন যায়নি। মাশাল্লাহ, তাহলে ডিডন্ট এট হবে না, হ্যাঁ, আবার V1 এ চলে আসবে। ডিডটা অতীতকালের রূপ দেয়, ডিডটা অতীতকালের অর্থ দেওয়ার কারণে, এই ডিড একাই অতীতকালের অর্থ দেওয়ার কারণে পরে আবার V2 আর লাগবে না, V1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এট, এর অতীতকালের রূপ তো এট, এর বর্তমান রূপ হচ্ছে ইট। তাহলে Eat. আই ডিডন্ট ইট, আমি খাইনি, এটা দিয়ে একজন বলেন, আই ডিডন্ট ইট, আমি খাইনি। I did I not eat, did আমি not খাইনি, we did not eat, আমরা খাইনি, we you didn't did not eat, তুমি you খাওনি, you didn't did not eat, তোমরা খাওনি, তুমি খাওনি, he did not you eat, সে didn't খাইনি, eat, she did তারা not eat, খাওনি, সে খাইনি, you মাসুম did not eat, you মাসুম did খাইনি, not ফাতেমা eat, did not eat, তারা মাসুম খাওনি, ফাতেমা you didn't খাইনি, eat, তারা my খাওনি, father did you not eat, didn't আমার eat, বাবা you খায়নি, didn't he eat, did you not didn't eat, eat, এটা you এটা didn't খায়নি, eat, মাসুম and মামুন did not eat, my father didn't বাবা খায়নি, মাসুম I didn't eat, আমি খাইনি, মাসুম did and মাসুম didn't eat, মাসুম এবং মামুন খায়নি। মাশাল্লাহ, চমৎকার, ফ্যান্টাস্টিক। তাহলে বুঝে আসতেছে এই প্রেজেন্টের সময় আই ডোন্ট গো, আমি যাই না, আর এখানে আই ডিডন্ট গো, আমি অতীতকালে যাইনি। ডু থাকলে প্রেজেন্টের অর্থ বোঝায়, যাই না। আই ডোন্ট ইট, আমি খাই না, ডোন্ট, ঠিক আছে। আর যখন এটা হচ্ছে বর্তমান বোঝাবে, আর যখন ডিডন্ট আসবে তখন অতীতকাল বোঝাবে। ক্লিয়ার? yes sir, আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার প্রশ্নবোধক, প্রশ্নবোধকে হ্যাঁ বোধক, প্রশ্নবোধক না বোধক। এই ডিডটা যেহেতু অক্সিলারি ভার্ব, এটা শুরুতে আসবে। ডিড আই গো, আমি কি যাই, জি পয়েন্ট তো এটা। ডিড আই গো, আমি কি যাই, ডিড উই গো, আমরা কি যাই, ডিড ইউ গো, তুমি কি যাও, ডিড ইউ গো, তোমরা কি যাও, ডিড দেয় গো, তারা কি যায়, ডিড হি গো, সে কি যায়, ডিড সি গো, সে কি যায়, ডিড মাসুম গো, মাসুম কি যায়, ডিড ফাতেমা গো, ফাতেমা কি যায়, ডিড ইউ ফাদার গো, তোমার পিতা কি যায়, ডিড ইট গো, এটা কি যায়, ডিড মাসুম এন্ড মামুন গো, মাসুম এবং মামুন কি যায়, ফাদার বাবা, তোমার কি বাবা ছিল, কি গিয়েছিলে? ডিড আই ইট গো, এটি গিয়েছিলে? ডিড মাসুম মামুন কি গিয়েছিলে? মাসুম গিয়েছিলে, কি বাংলাটা একটু খেয়াল করেন। গিয়েছিলে, কেউ কেউ বলে গিয়েছিলে, তো শুধু তুমি তোমাদের সময় মামুন কি গিয়েছিলে? ছিল, ছিল, গিয়েছিলা, গিয়েছিল। মাসুম এবং মামুন কি ঢাকা গিয়েছিল? স্যার, আপনার ছেলে কি ঢাকায় গিয়েছিল? থার্ড পার্সন সিঙ্গুলার নামের সময় শুধু ছিল হবে আর কি। সুবহানাল্লাহ, আমাদের একটা বাংলার কোর্স করাইতে হবে, নাহলে তো যা বলবেন যে আমি গিয়েছিল, বা তুমি গিয়েছিলে, ছিল, বা তোমরা গিয়েছিল, এরকম হয়ে যাবে। আচ্ছা, ডিডন্ট আই গো, আমি কি যাইনি, এটা পড়ে ফেলেন তো। ডিডন্ট আই গো, আমি কি যাইনি, ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি, ডিডন্ট ইউ গো, তোমরা কি যাওনি, ডিডন্ট যাই গো, তারা কি যায়নি, ডিডন্ট ডিডন্ট মাসুম মাসুম জানি, ডিডন্ট ফাতেমা গো, ফাতেমা কি যায়নি, ডিডন্ট ইউর ফাদার গো, তোমার পিতা কি যায়নি, ডিডন্ট ইট গো, এটা কি যায়নি, ডিডন্ট মাসুম এন্ড মামুন গো, মাসুম এবং মামুন কি যায়নি, মাশাআল্লাহ, তাহলে আমরা গতকালকের মতো, ডিডন আচ্ছা, মাসুম এন্ড মাসুম গো, মামুন এবং মাসুম যায়নি। মাশাআল্লাহ, চমৎকার। অনেকের হয়তো এখন বুঝতে একটু কষ্ট হবে, যদি কেউ আগের গুলো ফাঁকি দিয়ে থাকে তাহলে তার বুঝতে কষ্ট হবে। যার কারণে অলরেডি 5 জন লিভ নিয়েছে, সমস্যা নেই, আসেন, একজন থাকলেও চলবে। যেটা বলতেছিলাম, অতীতকালের মতো ইউ ডিড, তুমি করেছিলে, এখানে ডিডটা আসলো কেন? কারণ হচ্ছে এটা মাউজন বি হিসেবে, ইউ অ্যাট, ইউ প্লেড, ইউ স্লেপ্ট, মানে V2টা বসবে। হ্যাঁ, এখানে লাল কালি দিয়ে ডিড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যত ভার্বের V2 আছে সেটা বসবে, পাস্ট ফর্মটা বসবে। পাস্ট ফর্ম মানে যেটা দিয়ে অতীত কালটা বোঝায় সেটা বসবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে ইউ ডিড, তুমি করেছিলে, ইউ ডিডন্ট ডু, এখানে ডিডন্টটা হচ্ছে নফির জন্য আসবে অতীতকালে, আর পরের ডু দ্বারা মেইন ভার্বের V1টা বোঝায়। এখানে আর V2 থাকবে না, ডিড এসে অতীতকাল বুঝাবে বলে এটা V2 না হয়ে V1 হবে, ঠিক আছে। এটা V2 না হয়ে V1 হবে। তাহলে ইউ ডিড, তুমি করেছিলে, ইউ ডিডন্ট ডু, তুমি করনি। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, ডিডন্ট ইউ ডু, তুমি কি করনি। কি করেছিলে মানে মনে করেন হেল্প, ইউ হেল্পড, তুমি সাহায্য করেছিলে, ইউ ডিডন্ট হেল্প, তুমি সাহায্য করনি। ডিড ইউ হেল্প, তুমি কি সাহায্য করেছিলে, ডিডন্ট ইউ হেল্প, তুমি কি সাহায্য করনি। এইভাবে আপনি কি করতে পারবো, অনেক বাক্য
বানাতে পারবো। এখন এই 3 নম্বর আর 4 নম্বর বাক্যের শুরুতে যদি আমরা WH কোশ্চেন লাগাই, যেমন এখানে কি আছে, ডিড ইউ ডু, ডিডন্ট ইউ ডু, তাহলে হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, কি করনি, কেন করেছিলে, কেন করনি, কি জন্য করেছিলে, কি জন্য করনি, কখন করেছিলে, এইভাবে বাক্য বিন্যাসটা আসবে। ঠিক আছে, যেমন ইউ অ্যাট, তুমি খেয়েছিলে, ইউ ডিডন্ট অ্যাট, তুমি খাও, ইট, তুমি খাওনি, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ডিডন্ট ইউ ইট, তুমি কি খাওনি, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিডন্ট ইউ ইট, তুমি কি খাওনি। এইটার বাক্য বিন্যাসটা আমাদের 96 পেজে আছে। যে একজন পড়েন তো এই বাক্য বিন্যাসটা, কেউ পারবেন না? ইউ একটু আগে না বললেন? করেছিলে, জি, যা লেখা আছে তাই বলেন। ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিডন্ট ডু তুমি 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 করেছিলে না, তুমি ভাই তুমি করেছিলে বাংলাটা না। বাংলাটা করেছিলে না জায়গায় তুমি করনি, করনি। যেটা সুন্দর হয় এটা বোঝান। ওইটা হচ্ছে তুমি করেছিলে, তুমি করনি, এটা সুন্দর। ইউ ডিডন্ট ডু তুমি করনি, ডিড ইউ ডু তুমি কি করেছিলে, ডিডন্ট ইউ ডু তুমি কি করনি। হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে, হোয়াট ডিডন্ট ইউ ডু তুমি কি করনি। ফরওয়ার্ড ডিড ইউ ডু তুমি কি জন্য করেছিলে, ফরওয়ার্ড ডিডন্ট ইউ ডু তুমি কি জন্য করনি। ওয়েন ডিড ইউ ডু তুমি কখন করেছিলে, ওয়েন ডিডন্ট ইউ ডু তুমি কখন করনি। হোয়াট ডিড ইউ ডু তুমি কোথায় করেছিলে, হোয়াট ডিডন্ট ইউ ডু তুমি কোথায় করনি। ওই ডিডন্ট ইউ ডু তুমি কেন করেছিলে, ওই ডিডন্ট ইউ ডু তুমি কেন করনি। হু ডিড ইউ ডু তুমি কিভাবে করেছিলে, হু ডিডন্ট ইউ ডু তুমি কিভাবে করনি। হু ডিড ইউ ডু তুমি কাকে করেছিলে। হোম ডিডন্ট ইউ ডু তুমি কাকে করনি। বিফোর হোম ডিড ইউ ডু তুমি করেছিলে। বিফোর হোম ডিডন্ট ইউ ডু তুমি কার আগে করনি। আফটার হোম ডিড ইউ ডু তুমি কার পরে করেছিলে। আফটার হোম ডিডন্ট ইউ ডু তুমি কার পরে করনি। উইথ হোম ডিড ইউ ডু তুমি কার সাথে করেছিলে। উইথ হোম ডিডন্ট ইউ ডু তুমি কার সাথে করনি। হু ডিড কে করেছিল। হু ডিডন্ট ডু কে করনি। হু ডিড কে কারা করেছিল। হু ডিডন্ট ডু কারা করনি। হুইচ ওয়ার্ক ডিড ইউ ডু তুমি কোন কাজটি করেছিলে। হুইচ ওয়ার্ক ডিডন্ট ইউ তুমি কোন কাজটি করনি। হুইচ ওয়ার্ক ডিড ইউ ডু তুমি কার কাজটি করেছিলে। ওয়াজ ওয়ার্ক ডিডন্ট ইউ ডু তুমি কার কাজটি করনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম ভাবে ওই ইউ এর জায়গায় হি, শি, মাসুম, ফাতেমা, মাই ফাদার, আই, উই, ইউ, দে, এগুলো বসাবেন। আর ডিড এর জায়গায় যে পিছনের যে আমরা 169, 70 দুটো পেজে যে ভার্ব গুলো পড়ছি সেগুলো V2 গুলো বসাবেন। ঠিক আছে, এবার চলেন আমরা দেখে যাই যে একটু আগে যেটা দেখেছিলাম। এখন যদি এখানে সাবজেক্টের পরে উইল প্লাস V1 বসাই, তাহলে ফিউচার ইনডিফিনিট, যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। হি উইল কাম, সে আসবে। তাহলে এটার ইয়াটা পড়েন, একটু টানেন তো গর্দান, এটা টান, আই উইল গো। আই উইল গো, আই উইল গো আমি যাব, উই উইল গো আমরা যাব, ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল তোমরা গো যাবে, তোমরা they যাবে, will go, সে যাবে, ফাতেমা তারা যাবে, তোমার he গো, will go, সে যাবে, she will go, he will go, মাসুম will go, মাসুম মাসুম উইল ফাদার গো, উইল গো, father আমার will বাবা go, যাবে, ইহা will go, যাবে, আমার বাবা যাবে, it will মামুন go, উইল সে গো, যাবে, মামুন, মাসুম will go, মামুনের মাসুম যাবে। মাশাআল্লাহ। এন্ড গোয়ের জায়গায় আই উইল প্লে, আমি খেলবো, এটা দিয়ে বলেন। আই উইল I will প্লে আমি খেলবো, উই উইল প্লে আমরা খেলবো, ইউ I উইল প্লে will তুমি play, আমি খেলবে, ইউ খেলবো, উইল প্লে we তোমরা will খেলবে, play, দে উইল প্লে তারা আমরা খেলবে, খেলবো, সি you উইল প্লে will play, তারা তুমি সে খেলবে, you খেলবে, will play, তোমরা খেলবে, সে they will খেলবে, play, সে তারা খেলবে, খেলবে, মাসুম উইল he প্লে, will play, খেলবে, সে ফাতেমা খেলবে, উইল প্লে, সে ফাতেমা খেলবে, খেলবে, মাসুম ফাতেমা will খেলবে, play, মাই মাসুম ফাদার খেলবে, উইল প্লে আমার ফাতেমা will খেলবে, play, ফাতেমা ইট উইল খেলবে, প্লে my ফাতেমা father মাই will খেলবে, play, মাসুম will প্লে, play, মাসুম রফিদা খেলবে, he মাসুম will and play, মামুন উইল আমার বাবা প্লে, খেলবে, মাসুম মামুন and এবং মাসুম মামুন will খেলবে। play, আচ্ছা, মামুন এবং এখন মাসুম মনে করেন খেলবে। আই উইল নট গো, আমি যাব না। আমরা বলছিলাম এই যে টু বি ভার্ব উইল এরপরে নট বসলে নেগেটিভ হয়ে যাবে, না বোধক হয়ে যাবে, নফি হয়ে যাবে। আই উইল নট গো। আর উইল নট কে সংক্ষেপে ওন্ট পড়ে, উইল নট কে সংক্ষেপে কি পড়ে, ওন্ট। Won't. আই ওন্ট গো, আমি যাব I will না। go. ঠিক Jabana. আছে, উই ওন্ট গো, আমরা যাব না। এটা টান তো গদ্দানটা,
আই ওয়ান্ট টু আমি যাব না, I want উই to আমি ওয়ান্ট যাব গো না আমরা যাব না, ইউ ওয়ান্ট গো want to তুমি না যাবে না, আমি আই যাব না ওয়ান্ট গো you তোমরা যাবে না, তুমি যাবে না দে ওয়ান্ট গো you তারা want যাবে না, want শি to ওয়ান্ট গো যাবে সে না যাবে না, হি ওয়ান্ট গো সে যাবে না, মাসুম ওয়ান্ট গো মাসুম যাবে না, ফাতেমা ওয়ান্ট গো ফাতেমা যাবে না, মাই ফাদার ওয়ান্ট গো আমার পিতা যাবে না, ইট It ওয়ান্ট গো went go, go ইহা এটা যাবে না, যাবে না ইতি যাবে না, মাসুম and এন্ড মামুন on মাসুম এবং মামুন যাবে না যাবে না। আচ্ছা, তাহলে আমরা ভবিষ্যতের না বোধকটাও দেখলাম। বর্তমানে এবং অতীতে যেমন হা বোধক দেখেছি, না বোধক দেখেছি, এবার প্রশ্নবোধক দেখেছি। এবার আমরা ভবিষ্যতে প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক না বোধক দুটো একজন পড়ে ফেলান তো দেখি। প্রত্যেকেই পড়বেন, যারা কণ্ঠ শুনতে আছেন না, আপনাদের জন্য তো কণ্ঠা পদ্মা না, তারপরেও যদি কেউ মনে হয় will আলাদা I go, ভাবে আমি কি পড়েন। যাব? will I Will go you, আমি যাব we, উইল আই গো আমি যাব, উইল উই গো আমরা কি যাব, উইল ইউ গো তুমি কি তুমি কি যাবে, উইল ইউ গো তোমরা কি যাবে, উইল ইউ গো সে কি যাবে, উইল সে কি সে কি যাবে, will go মাসুম গো মাসুম কি যাবে, উইল ফাতেমা গো ফাতেমা কি যাবে, উইল ফাদার ইউর ফাদার গো তোমার বাবা কি যাবে, উইল ইট গো ইহা কি যাবে, কি কি যাবে, উইল মাসুম এন্ড will your father যাবে, তোমার কি বাবা যাবে, যাবে উইল ফাদার কত যাবে যাবে মাসুম মামুন কি যাবে উইল আমারে মাসুম কি যাবে want to, তারা কি উইল সে কি উইল যাবে না, গো want to, সে কি যাবে না, want, তারা কি যাবে মাসুম দুই যাবে না, want to, উইল সে গো want your father go, তোমার বাবা will I want, go will I go এমন কিছু will I go এমন কিছু will he go এমন কিছু will you go তুমি কি যাবে will you go আচ্ছা, তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি চারটা বাক্য দিয়ে খেয়াল করি, হ্যাঁ বোধক, বর্ণনামূলক হ্যাঁ বোধক মানে জুমলা বয়ানিয়া, বর্ণনামূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ। হ্যাঁ, সেটা কি ইউ উইল ডু তুমি করবে, ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল স্লিপ তুমি ঘুমাবে, ইউ উইল লার্ন ইংলিশ তুমি ইংলিশ শিখবে, ইউ উইল টিচ ইংলিশ তুমি ইংলিশ শিখাবে। এরকম যে কোনো বাক্য আমরা বলতে পারি বা অর্থ উঠাতে পারি। সো আই উইল টিচ ইউ ইংলিশ, আমি আপনাদেরকে ইংলিশ শিখাবো। এই যে আই উইল টিচ, আমি ইংলিশ শিখাবো, শিক্ষা দেবো। তা এইরকম ভাবে ইউ উইল ডু তুমি করবে, ইউ ওন্ট ডু তুমি করবে না, উইল ইউ ডু তুমি কি করবে, ওন্ট ইউ ডু তুমি কি করবে না। এটাকে যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে পড়ি তাহলে কেমন হবে, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে পড়লে এরকম হবে, ঠিক আছে। যেমন হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না। এই যে আবারও সেই 32টা বাক্য একই রকম দেখতে। আচ্ছা বলেন তো, এইটা আর ওই যে আগের যে দুইটা কোশ্চেন দুটাই এক না ভিন্ন? দেখতে তো একই রকম লাগতেছে, কিন্তু আসলে কি এক? যে না, ভিন্ন ভিন্ন। আচ্ছা, যিনি এর আগে একবারও বলেন এরকম কেউ একজন এটা পড়েন তো, ইউ উইল ডু তুমি করবে, কেউ পারবে? যায়নি একবার বলেন না এরকম কেউ একজন? আচ্ছা, যিনি পারেন তিনি বলেন। ইউ উইল ডু তুমি করবে, ইউ উইল ইউ ওয়ন্ট ডু তুমি করবে না, উইল ইউ ডু তুমি কি করবে, ওয়ন্ট ইউ ডু তুমি কি করবে না, হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে, হোয়াট ওয়ন্ট ইউ ডু তুমি কি করবে না, ফর হোয়াট উইল ইউ ডু তুমি কি জন্য করবে, ফর হোয়াট ওয়ন্ট ইউ ডু তুমি কেন করবে না, হোয়েন উইল ইউ আচ্ছা, আরিফুল হক ভাই বলতেছেন, আরিফুল হক ভাই ছাড়া বাকিরা একটু মিউট করেন। মানে আপনি পড়েন প্রয়োজনে ইয়া করে, যাতে অন্তত একজনেরটা শুনে ওনারটা ভুল হলে বাকিদেরকে ধরায় দিতে পারি। জি বলেন। হোয়েন উইল ইউ ডু তুমি কখন করবে, হোয়েন ওয়ন্ট ইউ ডু তুমি কখন করবে না, ওয়ের উইল ইউ ডু তুমি কোথায় করবে, ওয়ের ওয়ন্ট ইউ ডু তুমি কোথায় করবে না, ওয়াই উইল ইউ ডু তুমি কেন করবে, ওয়াই ওয়ন্ট ইউ ডু তুমি কেন করবে না, হাউ উইল ইউ ডু তুমি কিভাবে করবে, হাউ ওয়ন্ট ইউ ডু তুমি কিভাবে করবে না, হাউ ওয়ন্ট ইউ ডু তুমি কিভাবে করবে না, হোম উইল ইউ ডু তুমি কাকে করবে, হোম ওয়ন্ট ইউ ডু তুমি কাকে করবে না, বিফোর হোম উইল ইউ ডু তুমি কার আগে করবে, বিফোর হোম ওয়ন্ট ইউ ডু তুমি কার আগে করবে না, আফটার হোম উইল ইউ ডু তুমি কার পরে করবে, আফটার হোম ওয়ন্ট ইউ ডু তুমি কার পরে করবে না, উইথ হোম উইল ইউ ডু তুমি কার সাথে করবে, উইথ হোম ওয়ন্ট ইউ ডু তুমি কার সাথে করবে না, হু উইল হু উইল ডু কে করবে, হু উইল ডু কে করবে,
হু ওন্ট ডু, সে কে করবে না। হু উইল ডু, কারা করবে। হু ওন্ট ডু, কারা করবে না। হুইচ হুইচ ওয়ার্ক উইল ইউ ডু, তুমি কোন কাজটি করবে। হুইচ ওয়ার্ক ওন্ট ইউ ডু, তুমি কোন কাজটি করবে না। হুজ ওয়ার্ক উইল ইউ ডু, তুমি কার কাজটি করবে। হুজ ওয়ার্ক ওন্ট ইউ ডু, তুমি কার কাজটি করবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। যে আর কেউ বলবেন? ইউ উইল ডু, তুমি করবে। ডু ছাড়া অন্য ইউ কিছু ওন্ট দিয়ে ডু, বলেন। ইউ উইল, ডু ছাড়া কিছু বলেন। ইউ ইউ উইল, উইল ইট, তুমি হ্যাঁ, খাবে। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ডু, তুমি কি উইল ইউ ইট, খাবে। উইল ইউ উই ইট, উইল উইল টু উইল বললে, ইউ টু ইট, বললে তো তুমি আর কি হলো না। খাবে। ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। একটু হোয়াট প্রশ্নবোধক উইল ইউ করতেছেন, একটু একটু হ্যাঁ বলেন বলেন। প্রশ্নবোধকের সময় হোয়াট একটু চাপ হবে, তুমি কি খাবে। আপনি একজন বলতেছেন ভাই হোয়াট আপনি কি গরু গোশত উইল খাবেন। ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। ফর হোয়াট হোয়াট উইল যখন ইউ, থাকবে তখন তো জিনিসটা কোন জিনিসটা খাবেন এটা জিজ্ঞেস করুন। তখন হোয়াট উইল ইউ ইট, আপনি কি খাবেন, আপনি কি খাবেন না। জি স্যার বলেন। হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি কোন জিনিস খাবে বা তুমি কোন জিনিস খাবে না। ফর হোয়াট উইল ইউ ইট, তুমি কি জন্য খাবে। ফর হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি জন্য খাবে না। হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। হোয়েন ওন্ট ইউ ইট, তুমি কখন খাবে না। হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। হোয়ার ওন্ট ইউ ইট, তুমি কোথায় খাবে না। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। হোয়াই ওন্ট ইউ ইট, তুমি কেন খাবে না। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হাউ ওন্ট ইউ ইট, তুমি কিভাবে খাবে না। হোম উইল ইউ ইট, তুমি কি খাবে। হোম মানে কাকে, হোম তুমি কাকে খাবে। তুমি কাকে খাবে। হোম ওন্ট ইউ ইট, তুমি কাকে খাবে না। বিফোর হোম উইল ইউ ইট, তুমি কার আগে খাবে। বিফোর হুম উন্ট ইউ ইট, তুমি কার আগে খাবে না। আফটার হুম উইল ইউ ইট, তুমি কার পরে খাবে। আফটার হুম উন্ট ইউ ইট, তুমি কার পরে খাবে না। উইথ হুম উইল ইউ ইট, তুমি কার সাথে খাবে। উইথ হুম উন্ট ইউ ইট, তুমি কার সাথে খাবে না। হু উইল ইট, কে খাবে। হু ওন্ট ইট, কে খাবে না। হু উইল ইট, কারা খাবে। হু ওন্ট ইট, কারা খাবে না। উইচ ওয়ার্ক উইল ইউ ইট, তুমি কোন জিনিসটি খাবে। উইচ ওয়ার্ক ওন্ট ইউ ইট, তুমি কোন জিনিসটি খাবে না। হুজ ওয়ার্ক উইল ইউ ইট, তুমি কার কাজটি খাবে। হুজ ওয়ার্ক এবার ওন্ট দেখেন ইউ কাজ ইট, তো মানুষ খায় না, খায় কি খায়, অ্যাপল, ফ্রুট। তাহলে হুজ অ্যাপল উইল ইউ ইট, তুমি কার কার আপেলটি খাবে। এখানে হচ্ছে ভার্ব যেরকম আসবে, ফেল যেরকম আসবে, জি এরকম একটা অবজেক্ট নিবেন, মফুল নিবেন ওইরকম। জি, কারণ খাওয়া নিছেন, খায় হুজ মানুষ কি খায়, অ্যাপল আপেল খায়, ব্যানানা খায়। উইল ইউ ইট, তুমি কার আপেলটি খাবে। হুজ অ্যাপল ওন্ট ইউ ডু ইউ ইট, তুমি কার আপেলটি খাবে না। মাশাআল্লাহ চমৎকার। আচ্ছা একটা প্রস্তাব রাখি, আমার নিয়ত ছিল আজকে কন্টিনিউয়াস টেন্সটা পড়ায় দিব, কিন্তু যেহেতু এই প্যাটার্ন গুলো হয়নি, আর এই প্যাটার্নের উপরে বাকি এই কেবল 3টা পড়াইলাম, আরো 17টা আছে, সবগুলো এটার উপরে ডিপেন্ড করবে। ঠিক, আমরা এই পর্যন্ত যে পিছনে পড়া দিতে পারি নাকি কন্টিনিউয়াসটা পড়ায় দিব। তার পিছনের পড়া স্যার। পিছনে পড়া দিন। আচ্ছা তাহলে এই 100 পেজ বা এই 101 পেজের পরে যা পিছনে আছে এইটা, আর ওই যে 169 70 তো পড়াইছিলাম, দেওয়া ছিল, তারপরে আর 1 পেজ ভার্ব, 171, 171 পেজে ভার্বটা পড়ে ফেলবেন। আর এই এর আগে পর্যন্ত যেগুলো আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই 100 পেজ বা 101 পেজের আগ পর্যন্ত পড়বেন। কমপক্ষে একটা, যে কোনো একটা, প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক বা ফিউচার ইনডিফিনিট হোক, যে কোনো একটা প্যাটার্ন, প্যাটার্ন বা
আপনার বাক্য বিন্যাস একটা মুখস্থ করবেন, তাহলে সব পারবেন। এবার না দেখে পারবেন ইনশাল্লাহ, একটা মুখস্থ করেন তাহলে হয়ে যাবে। জি বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, তাহলে আমরা আজকে আর না আগাই। আমি আগাইলে আমি চাই তো আগায় তাতে শেষ করে দিতে, বাকি মনে হচ্ছে আগাইলেও লাভ হবে না। জি মহিউদ্দিন ভাই বলেন। স্যার পিছনের একটা কথা, এই যে আমাদের যে হোয়াট, ফরওয়ার্ড, ওয়েন, এই যে শখটা দেখা যাচ্ছে হ্যাঁ সবকিছুর মধ্যে, এর আগে যে প্রথমে যা, যে, জন্য, কখন, এটা আমি কখন যে পড়াটা গেছে আমার মনে নাই, আমি বুঝতেছিলাম না জিনিসটা, বারবার আচ্ছা, জানতে চাচ্ছি। 1 নম্বর আর 2 নম্বর বাক্যের শুরুতে যদি লাগানো হয়, এই যে 1 নম্বর বাক্য যেটা আছে, 1 নম্বর বাক্য মানে হচ্ছে জুমলায় বয়ানিয়া ইসবাত, ইউ উইল ডু, জি তুমি করবে। এখন এটার উপরে যদি আপনি ওয়ার্ড লাগান, তাহলে ইসমে মৌসুলা মানা দিবে, তুমি যা করবে। ফর জি হোয়াট ইউ উইল ডু, তুমি যে জন্য করবে। ওয়েন ইউ উইল ডু, তুমি যখন করবে। আর 3 নম্বর আর 4 নম্বর এক কথায় প্রশ্নবোধক বাক্যের শুরুতে ডাব্লিউএস আসছে, প্রশ্নবোধকের অর্থ দেয়। আর জুমলায় বয়নিয়ার শুরুতে আসলে তখন ওটা ইসমে মৌসুলে মানা দেয়, যে তুমি যা বলছো তা আমি পছন্দ করি না, বা তুমি যা করো তা আমার পছন্দ হয় না, এরকম আমরা বাক্য বলি কিনা। তুমি যা জি করো, তাহলে হোয়াট ইউ ডু, হোয়াট ইউ ডু আই ডোন্ট লাইক ইট, তুমি যা করো আমি এটা পছন্দ করি না, এরকম। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। 1 নম্বর বাক্য আর 2 নম্বর বাক্যের শুরুতে এই ডাব্লিউএস গুলো লাগালে ইসমে মৌসুলে মানা দিবে। 3 নম্বর আর 4 নম্বর অর্থাৎ প্রশ্নবোধকের শুরুতে লাগলে হুরুফে ইস্তেফাম, প্রশ্নবোধক শব্দের মানা দিবে। জি, আশা করি পেয়েছেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে পড়া রিলেটেড? স্যার জি স্যার। স্যার অনেক এই যে চর্চা এবং পড়া দরকার, জি হার হিজ, হার অনেক হিজ, চর্চা এবং স্যার। তার দুইটা শব্দ আছে, হার হিজ, মানে এগুলা কি আপনার আমগো ইংলিশে যেমন আত্তে মাদ্রাসা তো না, তা লাস্টে তা আমরা বুঝতে পারি এটা মুয়ান্নাস। কিছু সামাই আছে কিন্তু আমরা ম্যাক্সিমাম জিনিস বুঝি তা গোলতার মাধ্যমে মুয়ান্নাসটা বুঝি। মানে ইংলিশে এমন কোনো ইয়া আছে যে মুয়ান্নাস বোঝার ওটা জন্য। তো দিয়েই দেওয়া হয়েছে, হিজ মানে পুরুষের জন্য, হার মহিলার সময়। আর কি চান? নাম আসলে তো এমনি বুঝবেন। এমনি ওই যে অনেক ইয়া আছে না, যেমন বস্তু নাম ছাড়া। বস্তুর নাম না, মুজাক্কার মুয়ান্নাস ওইভাবে নির্ধারণ করা হয় না আর কি। কিছু কিছু আছে যেমন শিপ মানে ভেড়া, ইউ মানে ভেরি, ওগুলো পড়তে পড়তে বুঝে যাবেন। গ্রামার পড়াইতে গেলে ওইটা দিয়ে 1 বছর পড়ানো লাগবে, মানুষ 12 বছর পরে তাই বুঝে না, বা অনেক সময় করে না, মনোযোগ দিয়ে পড়ে না। এত জটিল কঠিন কিছু না, যতটুকু মুজাক্কার মুয়ান্নাস দিয়ে নাম দেখে বুঝতে পারবেন, আর হিজ হার এগুলো দিয়ে মুজাক্কার মুয়ান্নাসকে পার্থক্য করে। ঠিক আছে, দ্যাটস অল ফর দিস ডে, সি ইউ নেক্সট ক্লাস ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিছনে পড়া, হ্যাঁ ভালোভাবে পড়িয়েন, আর একটু ক্লাসে পড়া ইনশাআল্লাহ। দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ আমাদের ব্যথাগুলো বোঝার চেষ্টা করেন। বাকি হয়তো বা আপনারা হয়তো এই ব্যাচের জন্য শেষ ইয়ে আর কি। আমার মানে এত শ্রম দেওয়ার পরেও আজকে আমাদের ইসলামিক স্মার্ট সিটি খুব গুরুত্বপূর্ণ একটা ইয়া ছিল, সেমিনার হচ্ছে 9টা 9:30 পর্যন্ত। ওটা শেষ করে আসতে হলে, গতকালকে শেষ করে আসছিলাম, গতকালকে শুক্রবারে ছিল, ওটা শেষ করে আসতে আসতে রাত 11:30 বেজে গিয়েছিল। আর আজকে শুধুমাত্র আপনাদের ক্লাস যেহেতু আছে, ওই সেমিনার সন্ধ্যা পর্যন্ত ইয়া করে অন্যের হাতে দিয়ে চলে আসছি। এরপরে আসিয়ে দেখি যে আপনারা পড়তেছেন না, হতে না, একবার করে একজন পড়েন, কেউ পড়েনও না, গ্রুপেও দেন না। তখন মনে হয় যে একটা আমি শ্রম দিব, এই শ্রমে যদি ভ্যালু না হয় তাহলে তো কষ্টকর। আপনি একবার চিন্তা করেন, আমার জায়গায় এসে আপনি একবার চিন্তা করবেন যে এরকম আপনি আপনার ভ্যালুয়েবল টাইম দিচ্ছেন। মানুষ অনেক সময় তার টাইমের ভ্যালুটাকে বুঝতে পারে না, কিন্তু আমি এখন আমার টাইমের ভ্যালুটা বুঝতে পারছি। তার পরবর্তীতে আমাদের দিনী ভাইরা বা আমাকে আল্লাহ তালা একটু এই জিনিসটা ইংলিশে একটু বোঝানোর যোগ্যতা দিছে। যতটুকু আমি পারি, আমি যতটুকু পারি এতটুকু দিয়ে আমি দেশের বাইরে আলহামদুলিল্লাহ গিয়েছি, আর দাওয়াতে তবলিগে উসিলা করে বিভিন্ন দেশ থেকে মেহমানরা আসছে, তাদের সাথে কথা বলে বুঝেছি, দেখেছি যে না, আমি যা পারি তাতে আমার চলে। তাই একটু আমি যদি এটা প্রাইমারি স্কুলেরও ধরি, এতটুকু যদি আমার ভাইদেরকে শিখাইতে পারি, তাহলে তারাও একটা কিছু ভালো কিছু করতে পারবে ওই জায়গাটা থেকে করা। এখন কথা হলো 48 ঘন্টার মধ্যে আপনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় বের করেন না,
এইটা তো দুঃখজনক যে আমি কারদের পিছনে সময় দিচ্ছি, যারা নিজেদের ভ্যালুই বোঝে না, যারা নিজেদেরকে পরিবর্তন করারই তাগাদা রাখে না। এই সময়টা তো তাহলে আমি অন্যদেরকে দিলে তারা মনে হয় আরো ভালো করতো। ঠিক আছে, এত কথা কেন বললাম, সরি সরি। সালাম আলাইকুম।